৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অষ্টম দিন আজ ছুটির দিনে সকাল থেকে দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে। এই মুহূর্তে পূর্বাঞ্চলে মেলা প্রাঙ্গণে আছেন অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, দেখতে দেখতে পেরিয়ে গেছে 7টি দিন। আজ 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অষ্টম দিন, সেই সঙ্গে ছুটির দিনও বটে। আর সকাল থেকেই কিন্তু আসতে শুরু করেছে মানুষ। তবে গতকাল যেহেতু শুক্রবার ছিল, গতকাল কিন্তু ঠিক এই সময় মানুষের ঢল আমরা আরো বেশি দেখতে পেয়েছি। তবে আজ সেই তুলনায় কিছুটা কম। তবে সব থেকে ভালো যে বিষয়টি সেটি হলো ঝলমলে রোদ উঠেছে। আজও শীতের প্রকোপ বেশ কম, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজকেও দর্শনার্থীদের ভিড় আরো বাড়বে বলে আশা করছেন সবাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেলার প্রধান ফটকের মুখে। এই গেট দিয়ে ঢুকেই কিন্তু রয়েছে বেশ কয়েকটি অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের দোকান। দর্শনার্থীরা যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু প্রথমেই ঢুকছেন এই দোকানগুলোতে। তাদের বেশিরভাগের আকর্ষণ কিন্তু এই অ্যালুমিনিয়ামের দোকানগুলো। তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের মধ্যে বেশিরভাগ নারীরাই কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা পরিকল্পনা করে এসেছেন গৃহস্থালির জিনিস কিনবেন। কেউ ননস্টিক কুকার কিনবেন, কেউ বা বলছেন ইলেকট্রিক চুলা কিনবেন। যেহেতু রাজধানীবাসীর দৈনন্দিন জীবনের এক অন্যতম দুর্ভোগের নাম গ্যাস সংকট, আর সম্প্রতি এই দুর্ভোগ কিন্তু আরো বেড়ে গেছে। তাই মেলা থেকে বিভিন্ন অফারে ইলেকট্রিক চুলা কিনতে চান তারা। গ্যাসের থেকে তুলনামূলক যেহেতু খরচ কম হবে, সেই আশা থেকেও কিন্তু তারা এই চুলার দিকে ঝুঁকছেন। এদিকে পরিবার পরিজন ছাড়াও বন্ধু বান্ধব নিয়েও কিন্তু ঘুরতে এসেছেন অনেকেই। মেলা প্রাঙ্গণ যেহেতু অনেক খোলা মেলা একটা জায়গা, সেখানে কিন্তু যারা ছোট্ট সোনামণিদের নিয়ে এসেছেন তারা কিন্তু বেশ উপভোগ করছেন এই খোলামেলা জায়গা। তারা কিন্তু ছুটোছুটি করছে, আর বাবা মায়েরাও কিন্তু বেশ আনন্দ পাচ্ছে তাদের বাচ্চারা এরকম খোলামেলা জায়গায় ছুটোছুটি করতে পারে। এবং তাদের কিন্তু অনেক পরিকল্পনা, বাচ্চাদের জন্য অনেক কিছু কিনবেন। তাদের আশা মেলার যারা দোকানগুলো আছে সেখান থেকে তারা বেশি বেশি অফার পাবেন। দোকানিরাও কিন্তু ভালো অফার দিচ্ছেন, বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন, বিভিন্ন মূল্য ছাড় দিচ্ছেন। বিশেষ করে যে বিদেশি দোকানগুলো আছে সেগুলো তারা কিন্তু বেশ ভালো অফার দিচ্ছে। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।